আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আবারও ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি। আগামী ২৭ তারিখ পর্যন্ত টানা মেঘ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় ঢাকা সহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এতে করে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তবে এই মেঘবৃষ্টির প্রবণতা আগামী ২৭ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর ঈশ্বরদীতে ১৬৪ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অন্যতম সুখবর এই যে দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টি বিরতি শুরু হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এই বিরতি প্রায় ৪৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে করে এই ৪৮ ঘন্টার মধ্যে পানি নেমে যাওয়ার জন্য মোটামুটি একটা সময় পেতে পারে। অন্যদিকে একই সময় দেশের উত্তর অঞ্চল ও পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং দেশের অন্যত্র বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে, যা অন্তত ২৭ তারিখ পর্যন্ত বিরতি সহ চলতে পারে। এর মধ্যে ২৫ বা ২৬ তারিখ নাগাদ চট্টগ্রাম, সিলেট বিভাগ ও দেশের দক্ষিণাঞ্চল ও দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত আবারও সক্রিয় হয়ে উঠতে পারে এবং ২৭শে আগস্ট রাত থেকে এই বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিতে পারে ইনশাল্লাহ। এদিকে বন্যার পূর্বাভাস, ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। প্রবল বেগে পানি প্রবেশ করে একের পর এক জনপদ ডুবে যাচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। একই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে লঘুচাপের প্রভাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই পরিস্থিতি আগামী ২৭ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।